আজকে কোমলমতি ছাত্ররা আন্দোলন করছেন কোটা বাতিলের। এটা কি অন্যায্য? এটা ন্যায্য আন্দোলন। আজকে বাংলা ব্লকের স্লোগান দিয়ে তারা বিভিন্ন ইন্টারসেকশন গুলোতে, মোড়গুলোতে তারা অবস্থান নেয়। কতখানি তারা আজকে আহত, কতখানি আজকে তারা মানে তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। একটা মেধাবী ছেলে সে রিটেন পরীক্ষায় ভালো করে, কিন্তু ভাইভাতে সে টিকতে পারে। ভাইভাতে 200 নম্বর রাখা হয়েছে। 200 নম্বর রেখে আপনার ক্যাডার সার্ভিস হোক বা ক্লাস 1 জব হোক, সেই ক্ষেত্রে তাদেরকে যাতে ঢোকানো যায়, এই জন্য এই পদ্ধতি করা হয়েছে। এর মধ্যে তো প্রশ্নপত্র, তারা প্রশ্নপত্র দেদারসে ফাঁস করছে এবং অনেকে অনেক কোটিপতি হয়ে গেছে আপনার পাবলিক সার্ভিস কমিশনের অনেক কর্মকর্তারা। এই যে বাতাবরণ তৈরি করেছেন শেখ হাসিনা, এই যে একটা পরিবেশ, লুটপাটের পরিবেশ তৈরি করেছে, আজকে জেগে উঠছে মানুষ, বিশেষ করে আজকে ছাত্র শ্রমিকরা জেগে উঠছে। যার ছাত্রদের যে ন্যায্য দাবি, এটা তো একটা বিরাট জাগরণের কারণ। দীর্ঘদিন মানুষ অত্যাচারের, দীর্ঘদিন মানুষ লুণ্ঠনের যে রাজত্ব, এই রাজত্ব মেনে নিতে পারেনি, অতীত কালেও পারেনি, বর্তমানে কালেও সাধারণ ছাত্রদের তাদের যে দাবি, কোটা বাতিলের দাবি, এটা মেনে নিন, না হলে এর পরিণতি কিন্তু অত্যন্ত খারাপের দিকে। আওয়ামী সরকার বিভ্রান্তমূলক মানুষকে ধোঁকা দিয়ে কিছু উন্নয়নের ছবি দেখিয়ে যে কাহিনী তারা করতে যাচ্ছে, এর অন্তরালে কি আছে? এর অন্তরালে আছে ভয়ঙ্কর রকমের লুটপাট। তাদের 6,500 কোটি টাকা মৌকুফ করে দাও। একজন কত কোটি টাকা আপনার কি বলে তার উপার্জন হয়ে গেছে, এই কারণে সে চাকরি, তার আর চাকরির দরকার। শেখ হাসিনার অবদান, এই অবদান শেখ হাসিনা তৈরি করেছেন, অন্য কোনো অবদান নয়। পদ্মা ব্রিজের কথা দেখান, সেদিন উনি গেছেন। এলিভেটেড হাইওয়ের কথা বলে, এটা হচ্ছে নিজের দল, নিজের যে ক্ষমতাসীন যে গোষ্ঠী এবং তাদের আত্মীয় স্বজন, তারা যাতে কয়েক পুরুষ ধরে সুখে থাকতে পারে, তাই বিদেশে তাদের বাড়ি কেনা, বিদেশে টাকা রাখা, বিদেশের সমস্ত নিরাপত্তা নিশ্চিত করে এই জাস্ট কয়েকটি মানে উন্নয়নের নামে ভেটকিবাজি করে তারা এই কাজটা করেছে। অর্থাৎ নিজেদের লোকদের পকেট ভর্তি করা, আঙ্গুল ফুলে কলা গাছ করার একটা তারা কাজ করে যাচ্ছে। বন্ধুরা আমার, এই যে পরিস্থিতি আজকে এমপি মন্ত্রীদের কাহিনী, একজন এমপি 250 মিলিয়ন পাউন্ডের বাড়ি, কয়েকটা বাড়ি লন্ডন শহর, এটা তো শেখ হাসিনার অবদান। নিজেদের লোকদেরকে, নিজেদের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা যারা মানে তার জন্য জিন্দাবাদ দিয়েছে এবং আওয়ামী চেতনায় বিশ্বাস করে এবং নতুন করে বিশ্বাসী হয়েছে, তাদেরকে টাকার কুমির বানিয়ে দিয়েছে। টাকার কুমির।